আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মনিটর আছে। এই মনিটরটি মূলত একটি রেডমি মনিটর এবং এইটির মডেলটি হচ্ছে RMMNT238NF। এটি মূলত 24 ইঞ্চি একটি প্যানেল ব্যবহার করা হয়েছে এই মনিটরটির ভিতরে। আর এটার সমস্যা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে মূল সমস্যা হলো প্যানেলে, দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে সমাধান হয় কিনা সেটাও একটু দেখার বিষয়, এবং এখানে একটা সিগনেচার আছে সেটাও একটু ফলো রাখবেন। আর এই ভিডিওটির প্রথমেই বলে রাখি, ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যারা ইউজার আছেন, ব্যবহারকারী আছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা, কোনো টেকনিশিয়ানের জন্য নয়। তো চলুন আমরা আসলে এই মনিটরটি খুলবো, দেখবো যে এর মধ্যে কি প্যানেল ব্যবহার করছে বা আদৌ সমাধান হয় কিনা সেটা দেখবো। তো চলুন। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এই হলো রেডমি লেখা, পাশাপাশি এখানে আছে কি এই একটি হলো জয়স্টিক সিস্টেমে পাওয়ার অন অফ মেনু এবং ডিসি পোর্ট, এবং এটা হলো HDMI, পাশাপাশি এই হলো BGA। তো এই মেনু মূল, আর ব্যাকপার্টটি খুলতে হবে মূল কাজটি করতে হলে। তো চলুন আমরা খুলি দেখি। এই হলো মনিটরের ব্যাক পার্টটি খোলা। তো ব্যাক পার্টটি খোলার পরে আমরা একটু ভালোভাবে খেয়াল করে নিব, সেটা হলো যে আমাদের এইখানে আগে কি করা হয়েছে। দেখুন অলরেডি আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর করে যদি খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, সেটা হলো যে এই জায়গাতে এই পাশে যে কফটি আছে সেটা অলরেডি উঠানো, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আর কি করা হয়েছে সেটা দেখি। এই পাশে কি করা হয়েছে দেখুন, এই পাশেও একই অবস্থা করা হয়েছে। তো এই পাশেও কপ বেশির অর্ধেক উঠানো হয়েছে। এখন বিষয় হলো যে এই কপ কেন উঠাইছে বা আদৌ কপ উঠানোর পরে কি রেজাল্ট আছে। রেজাল্ট তো দেখিয়েছি, প্রয়োজন আরেকবার পাওয়ারটা দিয়ে দেখাই আপনাদেরকে। পাওয়ারটা দিলাম, দেখতে পাচ্ছেন সমস্যাটা। তো একটু কিছুক্ষণ পরে আবার অন্যরকম সমস্যা হয়ে যাবে, এই যে অলরেডি হচ্ছে। তো মূল সমস্যা হয়তো এইটাই প্যানেলের। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলাপ করবো, সেটা হলো যে সবাই তো জানেন যে পিক্সেল ভোল্টেজগুলো দুই পাশ দিয়ে সাপ্লাই করা হয়। তো এখানে আমাদের কিন্তু মূলত যে পিক্সেল ভোল্টেজগুলো আছে সেটি সাপ্লাই করা হয়েছে এই এসি থেকে। তো এই পাশে যে কপটি উঠানো হয়েছে, পাশাপাশি এই পাশেও কপটি উঠানো হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ হচ্ছে দুই পাশে আপনি যদি কপ উঠাই ফেলেন সেক্ষেত্রে আবার বন্ডিং করতে হবে এরপরে, কারণ কোন পাশে পিক্সেলে শর্ট আছে বা কোন পাশে কিভাবে করছে সেটি তো আপনার দেখতে হবে অন্যভাবে। এভাবে যদি আপনার কপ উঠাই ফেলা হয় সেক্ষেত্রে কি করণীয় আছে। তো আমি এখনও এটা কাজ করে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পাশে কাজটা করতে গেলে, তো এখন বিষয়টা হলো যে এইভাবে কাজ করতে গেলে যেটা হয়, কারণ হচ্ছে আমি যেভাবে কাজ করতে যাবো এই কাজটি করলে এটা সম্ভাবনা থাকবে 80% যেটা বসে যাওয়ার। তো যে কাস্টমারের জিনিস তিনি বলতেছে এটা আগে রিপেয়ার করা হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কপ উঠানো, এবং তিনি বলছে যে এটা ঠিকভাবে চলে, সব কিছু ঠিক আছে। তো আসলে কাস্টমারের সাথে এবং আমাদের সাথে বনাবনি হয় নাই বিদায় আমি এই মনিটরটি ব্যাক করে দিব। তো এই ধরনের যারা কাজ করেন বা কপ উঠান, আমি কাউকে দোষ দিব না, যে ইনি দেখেছে তার যে কি বলে ইনফরমেশন আছে, সে যেভাবে কাজ করে তার মতো করে কাজ করছে। কিন্তু আমাদের কাছে এসে যখন বলেন যে এটা কোনো সার্ভিস করা হয়নি বা এটা একেবারে 100% ভালো আছে, শুধু আপনাদের কাছে আনছি কিছু সময় পরে সমস্যা করে বিদায়, তো তাদের কাজ আসলে না করা উচিত, এবং এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকাই উচিত, নয়তো অন্যথায় নিজেদেরই বিপদ ডেকে নিয়ে আসবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাইকে একটু সাবধান হতে বলবো। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।